So hello guys, assalamu alaikum. Welcome to our new video. I'm Hafizur Rahman Probat. You are watching new tech video about software engineering. So you can see I have created a new project called Train Journey Tree, which is a Java Maven based project. This project compiles the Bangladesh Railway app, which is totally a integrated app from the Bangladesh Railway official website. আর এখানে হচ্ছে আমরা ইউজ করছি বাংলাদেশ রেলওয়ে অ্যাপ, রেলওয়ে ডেটাবেস, রোড, প্রিন্টার, স্টেশন অ্যান্ড ট্রেন। তো এই অ্যাপটার কাজ হচ্ছে আপনার হচ্ছে উম, বিভিন্ন মানে কাজ হচ্ছে এখানে আপনার হচ্ছে ডেস্টিনেশন স্টেশন থেকে আপনার অ্যারাইভাল স্টেশন থেকে ডেস্টিনেশন স্টেশন পর্যন্ত আপনার কতটুকু ডেস্টিনেশন আপনার ট্রেন কভার করছে, তারপর হচ্ছে টোটাল ফেয়ার এবং সিট টাইপ লাইক প্রিমিয়াম বার্থ অর accommodation classes. So in Bangladesh trains there are various type of seats available right now. So they are S chair, AC class, premium sleeper. So if one customer or if a user wants to travel from Dhaka to uh, let's example Coxbazar, then he thinks to travel in Saturday in S chair, then the plan tran- the plan transitional route is will be where you can see the Bangladesh Railway travel logger. The system shows us the matrix output, which is travel run Saturday. Um, এই ট্রেনটা হচ্ছে কোন কোন দিক দিয়ে ট্রাভেল করবে সেটা হচ্ছে এখানে দেখাবে। সেটা হচ্ছে ঢাকা, আখাউড়া, চট্টগ্রাম, কক্সবাজার। এটা স্বাভাবিক ব্যাপার, কারণ সবগুলো অ্যাপের মধ্যে বা বাংলাদেশ রেলওয়ের যে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে ওইখানে হচ্ছে এই বিষয়গুলো দেখাইতেছে। কিন্তু এখানে নতুন কি আছে, এখানে আপনার হচ্ছে ঢাকা আখাউড়া জংশনের মধ্যে আপনার ডিসপ্লেসমেন্ট ভেক্টর ইউজ করা হচ্ছে, যেটা কিনা 82.28 কিলোমিটার। সেকেন্ডারি রিলেশন অফ শাটল কারেকশন ডিপ্লয়। তারপর হচ্ছে আখাউড়া জংশন টু চিটাগাং অ্যান্ড চিটাগাং টু কক্সবাজার। সো অ্যাকিউমুলেটেড রোড ডিস্টেন্স 365 কিলোমিটার অ্যান্ড রেভিনিউ হচ্ছে এখান থেকে আমাদের টোটাল 629 টাকা, যেটা কিনা বাংলাদেশ রেলওয়ের ফেয়ার ডিস্টেন্স ক্যালকুলেট করে হচ্ছে ভাড়াটা এখানে ক্যালকুলেট করা হয়। সো আমাদের এখানে একটা বিল মানে একটা লাইভ বোর্ড আছে, যেখান থেকে হচ্ছে যে কোনো প্যাসেঞ্জার তার অ্যারাইভাল ট্রেন, ডিপার্চার ট্রেন বা তাদের ডেস্টিনেশন সম্পর্কে ভালো একটা আইডিয়া পেতে পারবে, এবং এখান থেকে তারা তাদের ভাড়া দেখতে পারবে, বোর্ডিং দেখতে পারবে, সিস্টেম টাইম দেখতে পারবে। এবং আমরা এখানে যে ম্যাপটি ইউজ করেছি এটা হচ্ছে আপনার এমএক্স, মানে লাইক এটা হচ্ছে জাভা ইন্টিগ্রেটেড একটা ম্যাপ 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 সিস্টেম বলা যেতে পারে, এমএক্স ম্যাপ 2। এখানে হচ্ছে এটা হচ্ছে এখানে আমরা হচ্ছে বিএফএস ইউজ করছি, ব্রিথ ফাস্ট সার্চ, ব্রিথ ফাস্ট সার্চ, এবং আহ, যেটা হচ্ছে তার লেফট নোডের মাধ্যমে আগাবে, এবং এখান থেকে আমরা হচ্ছে আমাদের আহ, সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে হচ্ছে আমরা আমাদের ডেস্টিনেশনে কিভাবে পৌঁছাতে পারবো সে সম্পর্কে একটা ভালো আইডিয়া পাবো। আচ্ছা, এবার ঠিক আছে, আমরা আমাদের প্রজেক্ট স্ট্রাকচারটা আপনাদের কাছে আরেকবার শো করি। সো এখানে আমরা প্রথম থেকে দেখার চেষ্টা করি। তো এখানে হচ্ছে আমরা জেএক্স ম্যাপ ভিউয়ার ইউজ করছি, যেটা কিনা হচ্ছে আমাদের ইন্টিগ্রেটেড 2D সবচেয়ে ক্লিয়ারেস্ট বাংলাদেশের ম্যাপ যেটা আছে ওটা আমাদের সিস্টেমে প্রোভাইড করবে। তারপর হচ্ছে এখানে আমরা এখানে অসমিক টাইল ফ্যাক্টর ইউজ করছি, যেটা কিনা আমাদের সিস্টেমের মধ্যে স্টেশনগুলার হচ্ছে লিঙ্ক, যেগুলো হচ্ছে আমরা যতটুকু জানি যে প্রত্যেকটা জায়গারই হচ্ছে একটা অ্যাম্পলিটিউড অথবা হচ্ছে ডিগ্রিস অথবা অ্যাম্পলিটিউড আছে, সেটা হচ্ছে আমাদের স্টেশনগুলার ওএসএম টাইল ফ্যাক্টরি ইনফো থেকে আমরা ইন্টিগ্রেট করি, যেটা কিনা জাভা নিজস্ব ফ্যাক্টরি। দেন হচ্ছে আমরা প্যান মাউস ইনপুট লিসনার লিসনার, তারপর হচ্ছে জুম মাউস উইল লিসনার সেন্টার অ্যান্ড ডিফল্ট টাইল ফ্যাক্টরি অ্যান্ড জিও পজিশন। জিও পজিশনটা এখানে আসলে খুব ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ জিও পজিশনের মাধ্যমে আমরা আমাদের ডেস্টিনেশন এবং হচ্ছে অ্যাপার্ট মানে অ্যারাইভাল এন্ড ডেস্টিনেশন দুইটার মাঝখানে যে দূরত্বটা আছে ওটার মধ্যে আমাদের ট্রেনটা রাইট নাও কোন জায়গাতে আছে এটা এটা হচ্ছে আমরা জিও পজিশনের মাধ্যমে জানতে পারি। এর মাধ্যমে আমরা ডিগ্রি এবং হচ্ছে রেডিয়াস ক্যালকুলেট করার মাধ্যমে আসলে আমরা এই ট্রেনের মেইন লোকেশনটা সম্পর্কে আমরা জানি। তারপর হচ্ছে আমরা এখানে ইউজ করেছি
above swing border, which is empty border from Java. এখানে আমরা যে কোডটা লিখছি এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ডের ইউআই ডিজাইন করার জন্য। দেন হচ্ছে আমরা হচ্ছে এখানে এখানে যা আছে মোটামুটি সবগুলো হচ্ছে ইউআই রিলেটেড এবং কিছু লজিক আছে, যে লজিকগুলা কাজ করে হচ্ছে আমাদের ট্রেনের ডেস্টিনেশন, অ্যারাইভাল টু ডিপার্চার স্টেশন, আমাদেরকে লোকেশন বা হচ্ছে তার অবস্থান সম্পর্কে জানায়। তারপর হচ্ছে রেলওয়ে ডেটাবেস। রেলওয়ে ডেটাবেস এখানে আমরা ইউজ করেছি হচ্ছে বিভিন্ন স্টেশনের নাম, তাদের ল্যাটিটিউড এবং লংজিটিউড। সো এখানে আমরা 4টা স্টেশন ইউজ করেছি এবং তাদের টপোলজি লাইন হিসেবে আমরা ইউজ করেছি হচ্ছে এই স্টেশনগুলো, যেগুলোর মাধ্যমে হচ্ছে আমাদের ব্রেকফাস্ট সার্চ অ্যালগোরিদম যেটা আছে ওটা হচ্ছে এটার মাধ্যমে ট্রাভার্স করে আমাদের ডিজায়ার্ড স্টেশন গিয়ে পৌঁছাবে। তারপর লজিস্টিক সিট হিসেবে আমরা ইউজ করেছি এখানে বিভিন্ন ট্রেনের নাম এবং তাদের শেয়ার ফ্যাক্টরগুলো আমরা এখানে ইউজ করেছি, যার মাধ্যমে আমরা টোটাল সাইজ ট্রেনের টোটাল লেন্থ আমরা ক্যালকুলেট করতে পারি, যাতে করে আমরা হচ্ছে একটা একিউরেট ভ্যালু প্রোভাইড করতে পারি। তারপর এখানে হচ্ছে আপনার রুট রুট পেইন্টার। এই রুট পেইন্টার হচ্ছে টোটালি গ্রাফিক্স 2D, লাইক ম্যাপকে রিপ্রেজেন্ট করা, মানে হচ্ছে আমাদের মেইন ক্লাস বাংলাদেশ রেলওয়ে অ্যাপ যেটা আছে ওইটাকে হচ্ছে মেইন ক্লাস ধরে বা মেইন অবজেক্ট হিসাবে ক্রিয়েট করে এখানে রুট পেইন্টার হচ্ছে কাজ করছে, ঠিক আছে। দেন হচ্ছে স্টেশনে স্টেশন নেম, কোর্স অ্যান্ড এখান থেকে হচ্ছে এই স্টেশন যে জাভা ক্লাসটা বা জাভা ফাইলটা আছে ও হচ্ছে বাংলাদেশ রেলওয়ে অ্যাপকে হচ্ছে টোটালি অ্যাবস্ট্রাকশনের মাধ্যমে হচ্ছে মানে হচ্ছে অ্যাবস্ট্রাকশনের মাধ্যমে হচ্ছে ইনহেরিটেন্স করছে। এবং এখানে হচ্ছে আমরা ইউজ করছি ট্রেনের হচ্ছে এখানে ট্রেনের শেয়ার ফ্যাক্টর অ্যান্ড অ্যারে লিস্ট হিসেবে আমরা ট্রেনকে তুলনা করছি, যেটা হচ্ছে অফ ডে, এবং অফ ডেতে বাড়া যেটা আছে এটা একটু মানে অন ডে তুলনায় কম, মানে অফ ডে তো ট্রেন অফ যায়, ঠিক আছে। তো এটা আমরা ডিরেক্ট বাংলাদেশ রেলওয়ে যে ওয়েবসাইট আছে ওখান থেকে আমরা ফ্যাক্টরগুলো নিছি। তো সামনে অবশ্য আমাদের সিস্টেমের মধ্যে চাইলে আর অন্যান্য যেসব বিষয় আছে যেগুলো বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল পেজের ওই পেজের সিস্টেমগুলো চাইলে আমরা এখানে ইন্টিগ্রেট করতে পারি, যদি বাংলাদেশ রেলওয়ে মানে হচ্ছে বাংলাদেশ রেলওয়ে নেটওয়ার্ক অপারেশন হাব যদি তারা তাদের অ্যাক্সেস আমাদের সাথে করতে চায়, ঠিক আছে। আর হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে ইভালুয়েট লাইভ ইন রুট স্টেটমেন্ট ট্র্যাকার, এটা হচ্ছে আমরা বিভিন্ন ট্রেন মানে বাংলাদেশ রেলওয়ে যতগুলো ট্রেন আছে আমরা এখান থেকে হচ্ছে ওই ট্রেনগুলোর লাইভ লোকেশন আমরা এখান থেকে ট্র্যাক করতে পারবো, যেটা কিন্তু বাংলাদেশ রেলওয়ের অরিজিনাল ওয়েবের মধ্যেও নাই। তার একটা উদাহরণ আপনাদের দেখাচ্ছি। সো টার্গেট চেক আইডি TR71। তো এটা হচ্ছে 4 মিনিটস লেটেন্সি হতে পারে এবং এর ভেলোসিটি রিড আউট 72 কিলোমিটার পার আওয়ার, পাস মার্জিন এয়ার প্রেশার স্যাটিসফ্যাক্টরি অ্যান্ড সেকশনস ট্র্যাক সেক্টর ডেল্টা জাংশন অ্যান্ড GPS log online. Well, it was about our Bangladesh Railway Network Operations Hub project. এই প্রজেক্টের মাধ্যমে আমরা মোটামুটি বাংলাদেশ রেলওয়ের কম বেশ যেসব এরিয়া আছে তো সেইগুলা হচ্ছে কভার করার চেষ্টা করেছি। পরবর্তীতে আমরা হয়তো এখানে আমরা হচ্ছে নতুন লাইন বা নতুন জংশন ক্রিয়েট হলে সেগুলো হচ্ছে আমরা এখানে ইন্টিগ্রেট করতে পারবো। তাছাড়াও এখানে এটার মাধ্যমে মানুষ হচ্ছে লাইভ বিলবোর্ড দেখতে পারবে, যেটা কিনা বাংলাদেশ অরিজিনাল ওয়েবের মধ্যেও নাই। সেখান থেকে তারা হচ্ছে তাদের ডিজায়ার্ড স্টেশন সম্পর্কে একটা ভালো আইডিয়া পাবে। দেন হচ্ছে এখানে ফেয়ার ক্যালকুলেশন একটা রেট থাকবে, যেটার মাধ্যমে তারা তাদের ডেস্টিনেশনে যাওয়ার মধ্যে কোনো মানে এক্সট্রা কোনো ফেয়ার দেওয়া লাগতেছে কিনা সেই ব্যাপারে তারা একটা ভালো আইডিয়া নিতে পারবে। দেন হচ্ছে আপনার এখানে ইভেন এখান থেকে চাইলে তারা হচ্ছে তাদের টিকিটগুলা মানে ক্রয় না করলেও এখান থেকে তারা ভ্যালিডেট করতে পারবে, লাইক আমি এটা কিনছি এখন এটা কি ভ্যালিড ইনভ্যালিড একটা টিকিট সেটা তারা এখান থেকে ভ্যালিডেট করতে পারবে। আর হচ্ছে হ্যাঁ আসলে এই ফ্যাক্টরগুলো যদি হয় তাহলেও মানে মন্দ হয় না।
এমনি বাংলাদেশ রেলওয়ে ওয়েবসাইট যেটা আছে এটা খুবই ভালো, বাট ওদের আসলেও কিছু লেকিংস আছে এবং তাদের সিস্টেমের মধ্যে আসলে ক্যান্সেলেশন বা নিউ আপডেট বা নতুন মানে সিট গুলা নিয়ে হচ্ছে তারা এত বেশি করে না, তারা জাস্ট হচ্ছে বেশি হচ্ছে মানে ইন পার্সন সেল করে। বাট অনলাইনে যেগুলো সেল হয় তারা যদি এগুলাকে অন্যভাবে সাজিয়ে নিত, যার মাধ্যমে হচ্ছে মানে প্রত্যেক ইউজার একজন একটা টিকিট কিনতে পারবে, মানে কারো কোনো বিলম্ব হলো না, সবাই সহজে মানে হচ্ছে জাভা মাল্টি 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 মডেল বা মাল্টি ফাংশনাল সিস্টেম ব্যবহার করলে অবশ্য তারা তাদের ওই সিস্টেমের যে আহ, কি বলে ল্যাকিং, তারপর হচ্ছে ডুপ্লিকেশন ডুপ্লিকেশন মানে অ্যাক্সেসগুলো হচ্ছে তারা এখান থেকে অফ করতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ।